মাছগুলি ভাজা হবে, তাই মাছগুলিকে আগে সুন্দর করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে হলুদ মরিচ লাগাই দিব, লাগাই রেখে দেব ভালোভাবে। এক চামচ লবণ দিলাম, মরিচ গুঁড়া দিলাম এক চামচ, একটু ঝাল যেন হয় মাছটা। হলুদ গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু সামান্য আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন মাছটা মাখিয়ে আমি রেখে দিব আধা ঘন্টা। এই যে যেগুলি কেটে দিয়েছি সেগুলির মধ্যে ভালোভাবে মশলা ঢুকিয়ে দিলাম, ভিতরেও একটু ঢুকাই দিলাম, ভিতরে একটু সুন্দর করে মাখিয়ে নিলাম। এই যে ভালোভাবে মাখিয়ে মাথার মধ্যেও একটু মাখিয়ে নিলাম ভালোভাবে। এভাবে আরেকটা মাছ মাখাবো। এভাবে সুন্দর করে পুরো জায়গায়, একদম মাছটার পুরো জায়গায় কাটার ভিতর দিয়ে একদম মাছটা সুন্দর করে মাখিয়ে নিতাম। নিয়ে ভিতরে একটু দিলাম। এই সুন্দর করে মাখিয়ে রাখলাম, আধা ঘন্টা মাখিয়ে রাখবো, এরপরে ভাজতে যাব। এখন আমি রান্না করছি ব্রকলি, সিম, আলু ভাজি, সব মিলাইয়া মিশাল ভাজি, আলু ভাজি করছি। এখন আমি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আরেকটু মরিচ দেব, যেহেতু মরিচের ঝাল নাই খুব একটা, বেশি করে দিলাম। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো,
হলুদটা পরিমাণ মতো দিয়ে দিব। আমি সবজিটা একটু সবুজ সবুজ রাখবো, তাই হলুদটা কমই দিব একটু। সবজিটা যদি সবুজ থাকে ব্রকলিটা, তাহলে ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এখন আমি সবজিটা দিয়ে দিব। ভাজিটা সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম, যেন সুন্দর হয়ে সিদ্ধ হয়। এই জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। এখানে সিম, আলু আর ব্রকলি। আমি এর আগে শুধু খালি ব্রকলি রান্না করেছিলাম। ভাজিটা সিদ্ধ হয়ে গেছে, এখন শুধু একটু ভাজি নিব। আর ঢাকনা দিব না, ঢাকনা দিলে মানে সবুজটা থাকবে না, কালারটা থাকবে না, যার কারণে ঢাকনা দিব না। এখন শুধু আমি ভেজে নিব। আমার ব্রকলি ভাজিটা খুবই ভালো লাগে খেতে। এই যে ব্রকলি সিদ্ধ হয়ে গেছে, সিমও সিদ্ধ হয়ে গেছে। মনে হচ্ছে সিমটা একটু সিদ্ধ কম হয়েছে, না হয়ে গেছে। ব্রকলিতে অনেক প্রোটিন, ডায়াবেটিস রোগীদের জন্য ব্রকলি খুবই ভালো। ব্রকলি চোখের জ্যোতি বাড়ে, এই জন্য ব্রকলি খাওয়া খুবই ভালো। ভাজিটা করা হয়ে গেল, দেখতে পাচ্ছ। সিম, আলু আর ব্রকলি ভাজি করলাম, একদম পারফেক্ট ভাজি। আর ভাজতে হবে না, যতটুকু ভাজার দরকার ছিল ভেজেছি। এখন আমি এটা নামিয়ে ফেলবো। তোমরা যারা ব্রকলি পছন্দ করো তারা ব্রকলি বেশি বেশি করে খাবা। ব্রকলি খেলে ত্বকেরও উজ্জ্বলতা বাড়ে, চোখেরও জ্যোতি বাড়ে। ব্রকলিতে অনেক প্রোটিন আছে, যদিও আমি সব জানি না, তবে জানি যে ব্রকলিতে প্রচুর প্রোটিন আছে। তোমরা ব্রকলি খাবা। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আমার রান্না হয়ে গেল। আল্লাহ হাফেজ। এখন আমি তেলাপিয়া মাছ ভাজবো। এটা আমরা ভাজাই খাবো, ভর্তা করব না। অনেকে তেলাপিয়া মাছের ভর্তাও করে, তো আমি ভর্তা করছি না। আমার আজকে তেলাপিয়া মাছ গোটাই, মানে আনাম মাছ আর কি, ভেজে খাওয়ার ইচ্ছে করছে, তাই আমি আনাম মাছ ভাজবো, ভেজে খাবো। এই যে দেখছো, কেটে মশলা দিয়ে রেখেছিলাম,
এখন এই দুটাকে ভাজবো। আমরা মানুষ দুজন, তাই দুইটা ভাজতেছি। এই মাছটা মনে হচ্ছে ভর্তাই করতে হবে, কারণ ভেঙে গেল, আবার কেমন ক্ষয়ে গেছে। এই মাছটা আমি ভর্তাই করব, আর এটা হচ্ছে ভাজাই খাবো। কিছু করার নাই, মাছটা ভেঙে গেল কেন বুঝলাম না। ফ্রাই প্যানে দিয়েছি, তারপরে ভেঙে গেল। এখন এটাকে ভর্তা করব, একটা রেসিপি হয়ে যাবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেল, দেখলা তোমরা মাছটা ভেঙে গেল। এখন মাছটাকে ভালোভাবে ভর্তা বানাবো, আর এটা ভাজাই খাবো। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। এই মাছটা এখন আমি বেছে নিব। গরম মাছটা, অনেক গরম। ছেড়ে দেই। শুকনো মরিচগুলা তেলে নিয়েছিলাম, এখন শুকনো মরিচ ভেঙে এই যে হাতে গুঁড়ো করে। আমার কাছে ধনেপাতা নাই, তাই ধনেপাতা দিতে পারছি না। এখন আমি শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ দিয়েই আমি ভর্তাটা করব। আমি ভর্তায় রসুনটা দেওয়া খুব একটা পছন্দ করি না। ভর্তায় রসুন দিলে আমার ভালো লাগে না খেতে, তাই আমি রসুনটা দিই না। এই হয়ে গেল আমার ভর্তা। ফেসবুকে জানি সবাই ভর্তা দেয়, আমিও দিলাম। তেলাপিয়া মাছের ভর্তা কেমন লাগে খেয়ে দেখি, আমি কখনো খাইনি, অনেককে দেখি ফেসবুকে দিতে, তাই আজকে ট্রাই করলাম। যেসব বন্ধুরাই ভর্তাটা করো তাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, যে তোমাদের কাছ থেকে এই ভর্তাটা শিখেছি। আমি তেলাপিয়া মাছটাই খেতে খুব একটা পছন্দ করি না, তবে আজকে ভর্তা করছি যেহেতু খাবো। তো দেখলা, আমি নিজে কখনো পারি নাই, করি নাই, আমি ফেসবুক বন্ধুদের দেখে শিখছি, এইটা ট্রাই করলাম আজকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।